এই ভিডিওতে আমরা জানব রিবাটল এভিডেন্স এর ব্যাপারে। রিবাটল এভিডেন্স কোর্টের মধ্যে কখন দেওয়া হয়, এর মানেই বা কী। সবার প্রথমে রিবাটল এর মানে জেনে নিন। রিবাট এর মানে হলো কারো কথার উল্লঙ্ঘন করা বা বিপক্ষে বলা। রিবাটল এভিডেন্স কখন হয় কোর্টে? যেগুলো সিভিল কেস, সিভিল ম্যাটার, যেখানে প্ল্যান্টিফ প্রথমে দাবি করে, এরপর যার বিরুদ্ধে কেস হয়েছে তার পক্ষ থেকে দাবি আসে, দেন ইস্যু ফ্রেম হয়, তারপর এভিডেন্স হয়। দেখুন, সবার প্রথমে যে দাবি তোলা হয় তার রিটার্ন স্টেটমেন্ট যখন দেওয়া হয় ডিফেন্ডেন্ট এর তরফ থেকে, যদি রিটার্ন স্টেটমেন্টের মধ্যে ডিফেন্ডেন্ট এর তরফ থেকে এমন কোনো ফ্যাক্ট বলা হয় যেটি প্ল্যান্টিফ প্রথমে বলেনি, এমন কোনো নতুন ফ্যাক্ট বলল যেটি কেসের সাথে কনসার্ন, এরপর যেটি ডিফেন্ডেন্ট এর এভিডেন্স হয়, এই এভিডেন্সের মধ্যে ডিফেন্ডেন্ট এর দ্বারা এমন কোনো সাক্ষী দেওয়া হলো যেটি কেসের সাথে রিলেটেড, যে ফ্যাক্টটি প্ল্যান্টিফ বা যে কেস করেছে তার দ্বারা বলা হয়নি। ডিফেন্ডেন্ট এর দ্বারা ওই নতুন ফ্যাক্টে এভিডেন্স দেওয়া হলো, তখন প্ল্যান্টিফকে সুযোগ দেওয়া হয় রিবাটল এভিডেন্সের। ডিফেন্ডেন্টের এভিডেন্সের বিপক্ষে বলার সুযোগ দেওয়া হয়। রিবাটল এভিডেন্স এমন সব সময় ডিফেন্ডেন্ট এর এভিডেন্সের পরে হয়। রিবাটল এভিডেন্সে শুধুমাত্র প্ল্যান্টিফকে সুযোগ দেওয়া হয়। রিবাটল এভিডেন্সে সবার প্রথমে বলে দিই কী দিতে পারবেন না। রিবাটল এভিডেন্সে আপনি নতুন কোনো সাক্ষী দিতে পারবেন না। যদি কোনো ডকুমেন্টস থেকে গেছে বা সাক্ষী থেকে গেছে, সেটি আপনি কোর্টে পেশ করতে পারবেন না। রিবাটল এভিডেন্স শুধুমাত্র যখন নতুন ফ্যাক্ট আসবে ডিফেন্ডেন্ট এর তরফ থেকে, যেটি কেসের সাথে সম্পর্কিত কিন্তু তার আগে তুলে ধরা হয়নি, তার বিরুদ্ধে বা বিপক্ষে বলার জন্যই শুধুমাত্র রিবাটল এভিডেন্স। রিবাটল এভিডেন্স সবসময় প্ল্যান্টিফ এর দ্বারাই দেওয়া হয়। যদি আপনি চান এই রিবাটল এভিডেন্সে সাক্ষী দিতে পারেন, রিটার্ন ডকুমেন্টস দিতে পারেন, রিবাটল এভিডেন্স সবসময় ডিফেন্ডেন্ট এর এভিডেন্সের পরে হয়, আর এই রিবাটল এভিডেন্স হওয়ার পরেই কেস ফাইনাল আর্গুমেন্টে চলে যায়। রিবাটল এভিডেন্স তখন হয় যখন ডিফেন্ডেন্ট নিজের এভিডেন্সের মধ্যে নতুন কোনো ফ্যাক্ট তুলে ধরে, নতুন স্টেটমেন্ট বা ডকুমেন্ট তুলে ধরে, যার উল্লেখ এই কেসে আগে করা হয়নি প্ল্যান্টিফ দ্বারা। ডিফেন্ডেন্ট এর সাক্ষীর বিপক্ষে বা বিরুদ্ধে বলার জন্য কোর্টে প্ল্যান্টিফকে একটি সুযোগ দেওয়া হয়। রিবাটল এভিডেন্স দেওয়ার পর কেসের ফাইনাল আর্গুমেন্ট এ চলে যায়। 3 CPC এর মধ্যে রিবাটল এভিডেন্স এর ব্যাপারে বলা হয়েছে। এটি সর্বদা প্ল্যান্টিফ এর দ্বারাই দেওয়া হয়।
রিভার্টাল এভিডেন্সে ডিফেন্ডেন্টকে কোনো সুযোগ দেওয়া হয় না। ডিফেন্ডেন্ট এর কাছে একটি সুযোগ থাকে, শুধুমাত্র ডিফেন্ডেন্ট এভিডেন্সে। রিভার্টাল এভিডেন্স সর্বদা প্ল্যান্টিভ এভিডেন্সের জন্যই হয়। আশা করছি বুঝতে পেরেছেন। যাওয়ার আগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এই চ্যানেলে ল সংক্রান্ত ভিডিও খুব সহজ ভাষাতে তুলে ধরা হয়, তাই চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।